জানিস বলু, আগের মতন চুরি করার কোনো মজাই নেই। ঠিক বলেছো কালুদা। আসলে এখন মানুষ মনে প্রচুর কিপটা হয়ে গেছে, পকেটে পয়সাই নেই, ঘরে না। কি করেই বা ঘুরবে, এখন তো ফোন পে আর কার্ড। আর বলিনিস, এখনকার মহিলারা না একটু বেশিই চালাক। এমন গয়না পরে থাকবে দেখে বুঝতেই পারবি না যে সোনার নাকি ইমিটেশনের। ঠিকই বলেছে কালুদা, বুদ্ধি করে চুরি করলেও বেশি মজুরি হতে না। আমাদের বাপ কাকাদের ব্যবসা এবার ডুবতে বসেছে। ব্যাপারটা কি হচ্ছে বলতো, মানুষরা ফোন দেখে বেশি চালাক হয়ে গেছে। তার থেকেও বড় কথা, এখন মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা। হ্যাঁ, একটু ভুলচুক হলে ধরা পড়লে একেবারে পুরো মামার বাড়ি। চলো বসে দেখি আর কি হবে, শুকনো মুখেই বাড়ি যেতে হবে। কিরে বলি এলি না কিরে? হ্যাঁ গো মা, এলাম তো। আজকাল যেন তুই শুধু ঘরেই থাকিস। কি আর করি মা, ব্যবসায় আজকাল বিরাট মন্দা। মানুষ আজকাল এতই ডিজিটাল হয়ে গেছে যে মুদিখানা দোকানে গিয়েও ফোন পে করছে। ইস, কোথায় আমি ভাবলাম ব্যবসায় একটু রমরমিয়ে চলবে, একটা সুন্দরী ছোট্ট বৌমা আনবো, এখন তো দেখছি সেগুড়ে বালি। কালো ভলু এতই থাম হয়ে গেছিল যে দারোগারাও বলতো চোরে চোরে মাছ তুতো। এখন তো আর একটা দান মারতে পারছি না যে পুলিশরা চিনবে। তোর বাবাকে তো পুলিশে ধরতেই ভয় পেত, তোকে তো আবার চেনেই না। কি কপাল আমার। আগে মানুষের ঘরে আলমারিতে, বিছানার তলায়, পকেটে কত পয়সা থাকতো, আর এখন কাঁদ আর কাগজ। যা বুঝি আর তোর বিয়ে করা হলো না। এক কাজ করো, যে তুমি স্বপ্ন দেখো, আমি বিয়ে করে ঘরে বউ নিয়ে আসি। বুড়ো বয়সে যত রং ঢং করি আর কি। কিরে খোকা, এলি না কিরে? এমন যেন তুমি দিন দিন শুকিয়েই যাচ্ছ। কি আর করি বলো, বাজারটা খুব খারাপ। এখনো সেই পুরোনো দিনের কথা মনে পড়ে, যখন তুমি আমাদের বাড়িতে চুরি করতে এসেছিলে আর আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। কে রে? চোর এসেছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। তবে রে ব্যাটা চোর। তখন তো সময় আলাদা ছিল, আর এখন দেখো। আগে তুই বাজার থেকে চাল, ডাল, মশলা, ডাল, নুন, পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি ইত্যাদি কত কিছু আনতি। এখন ওইসব কই আনে? তাই তো দেখছি, চোর সমাজে যা তোর বাপের নাম ছিল তুই তো সবই ডুবিয়ে দিচ্ছি। তখন তো সময় আলাদা ছিল, আর এখন দেখো। ওই তো না, তোর বাবার মতো তোর মাথায় বুদ্ধি কোথায়? আমার শ্বশুর মশাই তো ছিলেন চোরদের দেবতা। সেসব তো আমি জানি, তাহলে আবার বলছো কেন? তবু কানে ঢুকিয়ে রাখা দরকার, তোর বাপের মতো তোকে হতে হবে তো নাকি? তোর বাবা 10টা পুলিশকে একা ঘোল খাওয়াতো। আমার স্বামীও কিন্তু আমার স্বামীর থেকে কম যায় না। সবার এই শাশুড়ি বৌমা শুরু হয়ে গেল বলে। এই তোমরা ঝগড়া করো তো, আমি চান করে আসি। বুঝলে কালুদা, আমাদের বাবাদের ব্যবসা এবার গেল বলে। ঠিকই বলেছিস, ঘরে পরিবারের জ্বালা আর বাইরে পুলিশের জ্বালা, পুরো জাঁতা গলেই পড়ে গেছি। কি রে বাবু, কোথায় গেছিলিস? আরে এই তো স্কুল থেকে এসে ব্যাগটা রেখে খেলতে যাচ্ছিলাম। জানো বাবা, আজকে আমাদের স্কুলে একটা চ্যাপ্টার পড়ালো, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তুমি গল্পটা বুঝতে পেরেছো তো ভাইপো? হ্যাঁ, ভালো করে বুঝতে পেরেছি। চুরি করে ধরা পড়লেই হাজত বাস। ঠিক আছে বাবু, তুমি খেলতে যাও। ঠিক আছে, আসছি গো বলু কাকু।
বুঝলি ভলু, পরিস্থিতি খুব খারাপ, ব্যবসার বাজার ডগে উঠেছে। এই স্মার্টফোন আর ডিজিটাল যুগে কি বা করি বলতো? এই যুগে ধরা পড়ার আগে চ নিজেদের ব্যবসায় লোপাট করে দিই। ঠিকই বলেছো, এই যুগে কে আর বড় বড় চোরেদের না ধরে ছেনাপুটিদের ধরবে? তোর মনে হয় আর বিয়ে করা হবে না? বিয়ের কথা গুলি মারো, চলো গঙ্গায় গিয়ে ব্যবসা বিসর্জন করে আসি। হ্যাঁ ঠিকই বলেছে, এবার আমরা চলে চলে মাসতুতো ভাই হওয়ার জায়গায় আমরা খেতে খাওয়া মাসতুতো ভাই হবে। হ্যাপি এন্ডিং।